আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটা হচ্ছে কামরাঙ্গা দিয়ে ছোট মাছের চচ্চড়ি। আশা করছি ভালো লাগবে, খুবই মজা হয়। যারা টক লাভার, যারা একটু সাওয়ার টাইপের খাবার পছন্দ করেন, তারা এটা খেতে পছন্দ করবেন। তো আশা করছি ভালো লাগবে। তবে এটা আমার খুবই একটা পছন্দের খাবার। আমি অনেক ছোট থাকতে আমার বোনের হাতে এটা খেয়েছিলাম। আমার বোন আবার আমার খালার হাতে খেয়েছিল। তো ও যখন খাইছে তখন বলছে যে খালার হাতেরটা বেশি মজা ছিল, ছোট মাছ দিয়ে রান্না করছিল। তবে আমি যখন রান্না করছি তখন ভালো হয় নাই। তবে আমি যখন ওর হাতের রান্না খাইছি, তো আমার কাছে এত মজা লাগছে, বিশ্বাস করবেন না। আমার বোন হচ্ছে শুটকি দিয়ে রান্না করছিল, তবে ওইটাও আমার কাছে অমৃত লেগেছে। কামরাঙা দিয়ে সেই শুটকির চচ্চড়িটা এত মজা যে এখনও আমার ঠোঁটে লেগে আছে। তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক। আমি প্রথমে কামরাঙ্গাগুলি একদম পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এরপর এটাকে এক বলক উঠাবো, জাস্ট একটা বলক উঠাবো, কারণ এটা পুরোপুরি সিদ্ধ করে ফেললে এটার টকটা আবার কামরাঙ্গার ভিতরেই চলে যায়। আর যদি এক বলক দিয়ে নেন তাহলে ভিতরে টকটা বের হয়ে আসে। এই যে আমার পানিটা দেখতেই পাচ্ছেন, টকটক পানিটা বের হয়ে আসছে। এটাকে আমি এখন ছেঁকে নেব, ছেঁকে রেখে দেবো পানিটা ঝরিয়ে। এরপর এই যে আমি রান্না করব আজকে শিং, টাকি, খলসে বিভিন্ন মাছ দিয়ে এটা আমি আজকে রান্না করব। মানে ভ্যারাইটিস মাছগুলি আছে, ছোট মাছ, তো সেটা দিয়ে আজকে রান্না করব। তো এখন একটা প্যানে তেল দিয়ে নিব পরিমাণ মতো। তেলটা একটু বেশি দেব, কারণ এটার নিচে একদম চচ্চড়ি চচ্চড়ি করে নিব, পোড়া পোড়া ভাব যাতে হয়, এর জন্য তেলটা একটু বেশি দেওয়া। আর এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আমি কিন্তু কামরাঙ্গা যখন সেদ্ধ করেছি, কামরাঙ্গায় কিন্তু লবণ দিয়ে নিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে দিচ্ছি। আর এখন দিয়ে দিলাম রসুন বাটা, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে এরপর হালকা একটু পানি দিয়ে নেব, যাতে মশলাটা না পুড়ে যায়। এটাকে এখন কিছুক্ষণ পানি দিয়ে কষিয়ে নেব। আসলে কি, মাছ বলেন, শুটকি বলেন, কষানোটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু স্বাদে কোনো অংশে কম হয় না, ভালোই হয়। আপনি যেটাই রান্না করেন না কেন, একটু কষিয়ে রান্না করলে অন্যরকম মজা লাগে। এই তো আমি এই ছোটো মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে দিয়ে হালকা একটু জাস্ট সেদ্ধ করে নিব। পুরোপুরি সেদ্ধ করব না, কারণ মাছগুলোর উপরেই আবার কামরাঙ্গাগুলি দিয়ে দেব। এই তো আমার মাছগুলি হালকা সেদ্ধ হয়ে গেছে। একদম 100% সেদ্ধ কিন্তু করি নাই, কারণ এটার উপরে এখন কামরাঙ্গাগুলি দিয়ে এরপর ফাইনালি কামরাঙ্গার সাথে কুক হয়ে যাবে। যেহেতু এটা কামরাঙ্গাটাও হালকা একটু সেদ্ধ করা ছিল, মাছগুলিও একটু হালকা সেদ্ধ করে নিলাম। এখন এটাকে একটু নাড়াচাড়া করে হালকা একটু পানি দিয়ে রান্নাটা করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমার তরকারির কালারটা খুব সুন্দর লাগছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু হয়। আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন যারা খাননি। তবে ময়মনসিংহের যারা আছেন তারা আমার মনে হয় অবশ্যই এটা খেয়েছেন, আবার অনেকেই আছে এটা খায়নি। জামালপুরের লোকেরা এটা একটু কমই বুঝে, এইগুলো একটু কমই খায়। আমার মনে হয় এটা ময়মনসিংহের লোকেরা একটু বেশি খায়, কারণ ওরা টক খাবারটা একটু বেশি পছন্দ করে, টক টাইপের খাবারগুলো। এই তো এদিকটায় দেখছেন আমার প্রায় রান্না করা হয়ে গেছে। ঢাকনাটা খুলে আমি এখন তরকারির উপর দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা ছড়িয়ে দেব। তরকারি রান্নার 80% হয়ে গেলে তখন আমি এইভাবে করেই পেঁয়াজ আর কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিই। এটা শুধু এই তরকারির জন্য দিই তা না, আমি ছোট মাছে এভাবেই করেই সব সময় দিই। আর যদি হাতে মেখে রান্না করি সেটা অন্যরকম কথা। হাতে মেখে রান্না করলে সব কিছুই তো মজা লাগে, মানে ছোট মাছের ক্ষেত্রে এমনিতেই মজা হয়। তো ওইভাবে আর দেওয়া হয় না, জাস্ট ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে দিই। আর এই খাবারে কিন্তু ধনিয়া পাতা দিচ্ছি না, তো এটাতে ধনিয়া পাতা আসলে যাবে না। তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে পারেন। আশা করছি ভালো লাগবে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। ভালো আর খারাপ ট্রাই করতে দোষ কি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।